الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بورن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জমিন কার আকাশ কার বাতাস অক্সিজেন আমরা কার সংসদ ভবন কার বাংলাদেশ কার আইন চলবে কার আইন চলে কার প্রশংসা চলবে কার সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কার প্রশংসা করলাম আল্লাহর লাভ হয়েছে কার দল করতে হবে কার আল্লাহর দলের নাম কি আরো জোরে বলেন ইসলাম যারা মানে না তারা কি জান্নাতি না জাহান্নামী তবে আমরা চাই সবাই যেন ইসলাম মানে কারণ আমাদের মন অনেক বড় আমরা যারা মুসলমান আমাদের মন ছোট না বড় এজন্য আমরা চাই সবাই যাতে ইসলাম মানে সবাই যাতে আল্লাহর জান্নাতে যায় ঠিক কি না
আচ্ছা, আপনাদের এলাকায় আওয়ামী লীগ আছে না? বিএনপি আছে না? জামাত ইসলামী আছে না? আওয়ামী আছে না? আলিয়া আছে না? আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের ভাইয়েরা যদি জান্নাতে চলে যায়, বিএনপির ভাইয়েরা জান্নাতে গিয়া জায়গা পাবে না? কথা বলেন, জায়গা নাই। হেফাজতের ভাইয়েরা যদি জান্নাতে চলে যায়, জামাত ইসলামের ভাইয়েরা জায়গা পাবে না? আল্লাহর জান্নাত ছোট না বড়? এবার বলেন, আল্লাহর জান্নাত কয়টা? কয়টা? এটা কোন জেলা? উপজেলা জিজ্ঞেস করি নাই, জেলা জিজ্ঞেস করছি। কক্সবাজার। এই কক্সবাজার জেলা, এই জেলাতে কোরআনের মাহফিল কম হয় না বেশি হয়? আমি তো ফেসবুকে ঢুকলেই দেখি উমক বক্তা তমক বক্তা কক্সবাজার। বিমান থেকে নামতেছে, বিমানে উঠতেছে, শুটকি খাইতেছে, ভর্তা খাইতেছে, সব কোন জায়গায়? তো ওয়াজও বেশি হবে, জানাটাও তো বেশি হওয়া দরকার, ঠিক কিনা? এই মাহফিলটি যেন আল্লাহ 16 আনায় কবুল করেন। উত্তর মগনামা করলিয়া না, করলিয়া পাড়া তরুণ ইসলাম প্রচার পরিষদ কর্তৃক আয়োজিত 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। চমৎকার আয়োজন, অনেকগুলো নামও আছে। প্রথম অধিবেশন গিয়েছে, বর্তমানে দ্বিতীয় অধিবেশন, দ্বিতীয় অধিবেশনও চলে গেছে। আমরা এখন আছি সমাপনী অধিবেশন, যেটা বাদে এশা। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান আমরা পাই কার কাছ থেকে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জ্ঞান আমাদের নাই, জ্ঞান আমাদেরকে দেন কে? সবাই পড়েন, রব্বি জিদনি ইলমা। এভাবে না, একটু জোরে বলেন, রব্বি জিদনি ইলমা। আমরা কার গোলাম? আমরা গোলামি করি কার? আমরা সেজদা দেই কাকে? আমাদের মালিককে, আমাদের রবকে, আমাদের ইলাহকে। আমাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেন, ঠিক না বেঠিক? এই জন্য আমরা যখন ওমরা করি, হজ করি, কার জন্য করি? ওমরা আর হজ করতে যখন আমরা যাই, ইহরামের কাপড় পরার পরে একটা তালবিয়া আছে না নাই? বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা যখন আমরা পড়ি, একটা দুইটা নয়, আমাদের আল্লাহর জন্য আমরা 5টা ঘোষণা দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? তাহলে একটু জোরে বলেন, লাব্বাইক। পড়তে ইচ্ছা করে না? হজ করা, ওমরা করার ইচ্ছা আছে না নাই? তাহলে আকাশ বাতাস মুখরিত করে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াতে আমরা আমাদের আল্লাহর জন্য কয়টা ঘোষণা দেই? 1 নম্বরে ঘোষণা দেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, আমরা দূরে নাই, আমরা অবশ্যই আপনার বান্দা হিসেবে আপনার চোখে চোখে আছি না না। 2 নম্বরে ঘোষণা দেই, লা শারীকা লাক। আপনার সাথে আমি কাউকে শরীক করি না। 3 নম্বরে ঘোষণা দেই, ইন্নাল হামদা, সকল প্রশংসা কার? আল্লাহ। 4 নম্বরে বলে, নি'মাতা, দুনিয়ায় যত নিয়ামত আছে সবগুলা কার? আর 5 নম্বরে বলে, লাকা ওয়াল মুলক, ক্ষমতার মালিক কেউ নয়, ক্ষমতার মালিকানা কার? আমার বন্ধুগণ, আমার হাতে এটা কি? এটাতে পারা কয়টা? সূরা কয়টা? এই কথাগুলি কার? আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের সর্বশেষ, ক্রমিকের দিক থেকে সর্বশেষ যে সূরা, 114 নাম্বার সূরা থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ। আমার সাথে যারা পারেন পড়েন, যারা পারেন না তারা শুনেন। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না? পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কার কথা? সত্য না মিথ্যা? আসেন সূরা থেকে কথাগুলি জানবো। সূরার নাম সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। আয়াত সংখ্যা 6, রুকু সংখ্যা 1, নাজিল হয়েছে মক্কায়। এবার বলেন সূরার নাম কি? সবাই বলতে হবে। নাস। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? নাস শব্দের অর্থ কি? আচ্ছা, আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? হিন্দুরা কি মানুষ না? ইহুদি আছে না নাই? ইহুদিরা কি মানুষ না? খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানরা কি মানুষ না? আমরা সবাই মানুষ, এই পরিচয় আমাদেরকে দিয়েছেন কে? পয়েন্ট নাম্বার 1 নোট করবেন। আমাদের দেশের কিছু হুজুর আছেন, ওয়াজের ময়দানে উঠেই বলে মুসলমানের কোরআন, মুসলমানের নবী, মুসলমানের আল্লাহ। বলে কি বলে না? আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনটা কি শুধু মুসলমানের কোরআন? যুবক ভাইয়েরা জবাব দাও, কোরআন কি মুসলমানের কোরআন? আচ্ছা, আপনারা বলেন তো, মানুষগুলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে মুসলমান বানায়া, টুপি দাড়ি পরায়া তারপরে কোরআন নাজিল করছেন, না এর আগেই নাজিল করছেন? তাহলে বোঝা গেল কোরআনটা কিন্তু মুসলমানের উপরে আল্লাহ নাজিল করেন। কোরআন নাজিল করছে কাদের জন্য? এই মানুষ বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে না নাই? তাহলে 1 নম্বরে এই কথা বলার কোনো অধিকার নাই যে কোরআনটা মুসলমানের কোরআন, বরং কোরআন হলো সারা পৃথিবীর মানুষের জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হাবিব, এই কোরআনটা আমি নাজিল করে দিয়েছি মানব জাতির জন্য। মানব জাতিকে আপনি কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। যেরকম সুবহানাল্লাহ। এবার কক্সবাজারের মানুষ জবাব দেন, কোরআন পড়লে মনে শান্তি লাগে কি লাগে না? শুধু মুসলমানের লাগে না, অন্য ধর্মের লোকদেরও লাগে। আমার বন্ধুগণ, এই কোরআনই একমাত্র কিতাব যার মজা কখনো নষ্ট হবে নাকি? কোরআনের মজা দিনে দিনে বাড়ে না কমে? সূরাতুল ফাতিহা সারা জীবন শুনতে আছেন, মসজিদে যাওয়ার পরে প্রত্যেক দিন 3 বেলা সূরা ফাতিহা আমরা শুনি কি শুনি না? আজ পর্যন্ত একদিন এমন মনে হলো না যে সূরা ফাতিহাটা পূরণ হয়ে গেছে, এটা আর শুনবো না। বরং যত শুনি তত ভালো লাগে কি লাগে না? যত শুনি ততই যেন মনে হয় নতুন করে শুনছি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আজকে আলোচনা করব কোন সূরা? সবাই বলতে হবে। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? তাহলে 1 নাম্বার পয়েন্ট গেল, কোরআন শুধু মুসলমানের না, কোরআন কার? দুনিয়ার সব মানুষের। এবার আসেন, মুসলমানের আল্লাহ, আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ? আল্লাহ কার আল্লাহ? কথা বলতে হবে। 3 নাম্বারে, নবী কি শুধু মুসলমানের নবী? নবী কি নবী? বিশ্ব নবী। জোরে বলেন কি নবী? আল্লাহ নিজে বলছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা
তাহলে কথা কি ক্লিয়ার হলো? নবী কি শুধু মুসলমানের না সবার? কোরআন কি শুধু মুসলমানের না সবার? আল্লাহ কি শুধু মুসলমানের না সবার? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ সূরা নাস আমাদের উপরে নাযিল করেছে। এবার আসেন শানে নুজুলটা শুনি। শানে নুজুলটা শোনার আগে আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনাদের এই কক্সবাজারে তাবিজের ব্যবসা আছে না নাই? আছে না নাই? আছে। তাবিজের ব্যবসাটা আওয়ামী লীগের নেতারা করেন? কথা জোরে বলেন। বিএনপির নেতারা করেন? বামপন্থীরা করেন? কারা করেন? আমার মতো কিছু মোল্লারা। কেউ যদি এখানে এরকম থাকেন তাবিজ লেখেন, আপনি রাগ করেন, আমি কথা বলি, আপনি শুধু শুনেন, আপনার কাছে ভালো না লাগলে আপনি সেটা মাইন্ড নেন না, এতে আমাদের কোনো অসুবিধা। কারণ আমরা এই উদ্দেশ্যে কথা বলি না যে সবাই হেদায়েত হবে, আমরা ওই উদ্দেশ্যে কথা বলি যে উদ্দেশ্য হলে পরে আমি ইসলাম সবার কাছে পৌঁছে দিতে পারলাম। নবীজি বা আল্লাহ কোথাও বলেন নাই যে তোমরা সবাই হেদায়েত করো, বরং নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান, আমার কাছ থেকে যদি একটাও পাও সেটাও তোমরা মানুষের কাছে জানায় দাও। এবার বলেন আপনাদের কক্সবাজারে তাবিজ আছে না নাই? তাবিজ এটা আওয়ামী লীগের নেতারাও লেখে না, বিএনপির নেতারাও লেখে না, বামপন্থীরাও লেখে না, আমার মতো কিছু ডানপন্থী হুজুররাই তো লেখে, ঠিক না বেঠি? তাইলে বোঝা গেল আমাদের হুজুরদের মধ্যে গন্ডগোল আছে না? বিশ্বনবী সুনানে আবু দাউদ এবং মুসলিম শরীফের বর্ণনায় বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বললেন, যারা তাবিজের সাথে কোনো সম্পর্ক রাখলো তারা আল্লাহর সাথে শিরিক করলো। জোরে করুন নাউজুবিল্লাহ। তিনটা জিনিস যারা করে তারা জান্নাতে যেতে পারবে না। এক নম্বরে শিরক, বিদআত, তিন নম্বরে হারাম। কয়টা হলো? কয়টা হলো? এক নম্বরে শিরক, দুই নম্বরে বিদআত, তিন নম্বরে হারাম। দুইটার সাথে আমার মতো কিছু মোল্লারা জড়িত, আর তিন নাম্বারটা পাবলিকরা জড়িত। তাইলে বোঝা গেছে শিরিক আর বেদাত জিন্দা রাখার জন্য আমার মতো একদল মোল্লারা দুনিয়াতে সংগ্রাম করে, কি করে না? আপনারা বলবেন হুজুর সংগ্রামটা কেন করে? তার একটা কারণও আছে, কারণ শিরিক বেদাত আছে যতদিন পকেটে হাদিয়া যাবে ততদিন। কথা ঠিক না বেঠিক? শিরিক আর বেদাত থাকবে যতদিন পকেটে হাদিয়াও থাকবে। এখন আপনারা কইবেন যে হুজুর আমি তো তাবিজ লিখে আমার ছেলে মেয়ে রিজি রুটির ব্যবস্থা করি, আপনি তো 12টা বাজায় দিলেন। না, আপনি তাবিজ লিখবেন না, আপনি ফু দিয়া যত পারেন হাদিয়া নেন, এতে কোনো অসুবিধা নাই। সূরা ফাতিহা পড়ে ফু দেন, 100 টাকা নেন, কোনো অসুবিধা আছে? নবীজি দোয়া পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুখারী মুসলিমের বর্ণনায় বললেন, আমরা যখন অসুস্থ হতাম বিশ্ব নবীর কাছে যায় বলতাম, হুজুর আমরা অসুস্থ। আল্লাহর নবী নিজের হাতটা আমাদের মাথার উপরে দিয়ে দোয়া করতেন, আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউক লা ইউগাদিরু সাকামা। নবীজি এটা পরে আমাদেরকে ফু দিয়ে দিতেন, আল্লাহর রহমতে আমরা সুস্থ হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে তাবিজ রাখবো না ছাড়বো? এত আসতে বললে হবে না। তাবিজ রাখবো না ছাড়বো? এখন কিছু কেরিওলা মোল্লারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরেও তো তাবিজ করছিল, কথাটা 100% মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ করে নাই, টোনা করেছেন। কি করেছেন? টোনা হলো কারো চুল নখ দিয়া ইহুদিরা মন্ত্রতন্ত্র করে গিট দিতেন। কি দিতেন? ওখানে তাবিজের কথা না, গিট দেওয়ার কথা। গিট বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? দড়ি দিয়ে কি দেয়? সুতা দিয়ে কি দেয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিজ করছিল, গিট দিছিল? কথা কয় না? গিট দিয়েছেন, তাবিজ করেন নাই, এটা মিথ্যা কথা। তবে একটা বাস্তব কথা বলে যাই, পৃথিবীর কোনো মানুষকে তাবিজ কইরা মারার সম্ভাবনা নাই, মারার ক্ষমতা কার? আচ্ছা আপনারা এটা আরেকটু ক্লিয়ার করি। বাংলাদেশের সব
কবিরাজরা কি আওয়ামী লীগ করে? সব কবিরাজ কি বিএনপি করে? আলাদা আলাদা আছে না নাই? তাবিজ করে যদি কোনো মানুষকে মারতে পারতো, তাহলে আওয়ামী লীগের কবিরাজরা এতদিন খালেদারে মাইরা ফালাইতো, আর বিএনপির কবিরাজরা এতদিন শেখ হাসিনারে মাইরা ফালাইতো। ইরাকে, ইরানে কবিরাজ আছে না নাই? বিশ্বাস করেন, তাবিজ করে যদি কোনো মানুষকে মারতে পারতো, তাহলে ইরাক আর ইরানের কবিরাজ গুলা এতদিনে ডোনাল্ড ট্রাম্পের তাবিজ করে মাইরা ফেলাইতো। তাবিজের কোনো ক্ষমতা কার? তবে ফু দিবেন, তাবিজ লিখবেন না, ফু দিবেন। কাউকে ফু দিয়ে আপনি যা মনে চায় তা হাদিয়া নেন, এতে কোনো নাজায়েজের কিচ্ছু। একটা বুখারীর হাদিস বলে আমি তারপরে সামনে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। একজন সাহাবা এক এলাকায় সফরে গেলেন। ওই এলাকার একজন নেতাকে, সর্দারকে সাপে কামড় দিলেন। সাপে কামড় দিলে আমরা কার কাছে যাই? ওজার কাছে যাই। ওই এলাকার লোকগুলা দিক বিদিক ছুটতে লাগলেন। তাদের নেতাকে বাঁচাবার জন্য তারা ওজা খুঁজলেন। রাস্তায় যাইয়া বিশ্বনবীর সাহাবাকে পেয়ে গেলেন। পাওয়ার পরে তারা ওই সাহাবাকে টেনে বাড়িতে নিয়ে গেলেন আর বললেন, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কোনো না কোনো দোয়া শিখাইছে, তন্ত্রমন্ত্র শিখিয়ে দিয়েছেন, সুতরাং আসো আমাদের নেতাকে একটু চিকিৎসা করে যাও। এবার সাহাবা বললেন, না, আমি বিশ্বনবীর কাছে কোনো তন্ত্রমন্ত্র শিখি না, আল্লাহর নবী যেটা শিখায় সেটা হলো কোরআন। সেটা কি? এবার এরা বলেন, আসো কোরআন পড়ে ফু দিয়ে যাও। এইবার সাহাবা চলে গেলেন, কোরআনের আয়াত পড়লেন, সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটা লোকটাকে ফু দিয়ে দিলেন। কোরআনের বরকতে ওই লোকটাকে সুস্থ করে দিলেন কে? সুস্থ হওয়ার সাথে সাথে ওই এলাকার সর্দার সাহেব যিনি ফু দিলেন সাহাবাকে, একটা দুইটা নয় 30টা বকরি দিয়ে দিলেন। কয়টা? 30টা ছাগল দিয়ে দিলেন। যাও, এগুলো তোমার দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ পড়েন। সাহাবা 30টা বকরি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে, অর্থাৎ মসজিদে নববীর সামনে নিয়ে ছাগলগুলো রাখলেন। রাখার সাথে সাথে একদল সাহাবারা বাটি নিয়া, গ্লাস নিয়া ছাগল থেকে দুধ নিয়ে খাওয়ার জন্য দৌড়ে আসলেন। একদল সাহাবা দুধ টেনে টেনে বের করে গ্লাসে নিয়ে পান করছে, আর একদল সাহাবা ফতুয়া খুঁজতেছে। এই লোকটা তো ফু দিয়া ছাগল আনছে, সুতরাং এই ছাগলের গোশত খাওয়া জায়েজ হবে নি, দুধ খাওয়া জায়েজ হবে না, হারাম হবে, সেটা আগে জানার দরকার। তারা জানার জন্য চলে গেলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবা ফু দিয়া 30টা ছাগল এনেছেন, অন্য সাহাবারা তার থেকে দুধ নিয়ে পান করতেছেন, আপনি বলেন এই ছাগলের দুধ আর গোশত খাওয়া কি হালাল? আল্লাহর নবী হাসি দিয়ে বললেন, সাহাবারা 30টা ছাগল আমার সাহাবাদের মধ্যে ভাগ করে দিয়ে দাও, আর ভাগ করার সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটা দিবা। আল্লাহু আকবার। তাহলে হুজুররা ফু দিয়া টাকা নেক, এতে আমাদের কোনো আপত্তি, কিন্তু নবীজি যেই তাবিজকে শিরিক বলেছেন, সেই তাবিজ আমার ঘরে থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। এটা শিরক। আপনি মানেন চাই না মানেন, আপনার যদি একটুও জ্ঞান থাকে, আপনি হাদিসটা পড়ে দেখেন, মুসলিম শরীফের সহিহ বর্ণনা। এই হাদিসের ব্যাপারে কেউ বলে না যে এটা দুর্বল হাদিস, কারণ বুখারী মুসলিমে কোনো দুর্বল হাদিস নাই। নবীজি বললেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যারা তাবিজের সাথে সম্পর্ক রাখে তারা শিরিক করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বনবীকে তাবিজ করছিল না টোনা করছিল? কথা তো আসতে বলেন কেন? মোল্লার কথা না আল্লাহর কথা? কোন সূরার শানে নজুল? এবার শানে নজুলটা শোনেন। ইহুদি মহিলা সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীকে জাদু টোনা করবেন, তবে টোনা করার জন্য মানুষের কাপড় লাগে, নখ লাগে, চুল লাগে। কয়টা জিনিস লাগে? যুবকরা বলো কয়টা? 1 নাম্বার নখ, 2 নাম্বারে চুল, 3 নাম্বারে কাপড়, তার ব্যবহৃত কাপড়। এবার আবার বলেন কয়টা জিনিস লাগে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ইহুদি মহিলা সিদ্ধান্ত নিলেন 3টার মধ্যে সবচেয়ে সহজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করা।
হাজার চেষ্টা করলেন, ইহুদি মহিলা চুলটা চুরি করতে পারেন নাই। শেষমেশ সিদ্ধান্ত নিলেন দূরের লোক দিয়ে কখনো ক্ষতি করা যায় না। কাউকে যদি ক্ষতি করতে হয় তার কাছের লোকটার দরকার হয়, কেউ হয় না। আপনাদের মনে আছে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যখন ধরা খাইছিলেন, দূরের লোকেরা তাকে ধরিয়ে দিয়েছিলেন না কাছের লোকেরা ধরাই দিয়েছিলেন? বর্তমানে আমাদের দেশেও যারা ক্ষতি করে তারা দূরের না কাছের? এত আসতে বললে হবে না, দূরের না কাছের? বন্ধু ছাড়া বন্ধুর ক্ষতি করা যায়? ইহুদি মহিলা হাজার চেষ্টা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করতে পারেন নাই। শেষমেশ মহিলা সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি যুবক কাজ করতেন, তাকে যদি হাত করা যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আনা যাবে, সেই চুল দিয়ে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনা করা হবে। এই সিদ্ধান্ত নিয়ে ওই যুবককে ওই মহিলা কয়েক হাজার দিনার দিবেন বলে এবং তাকে ওট দেওয়া হবে, বকরি দেওয়া হবে, এই দেখাইয়া যুবককে হাত করে বললেন, তোমার দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কয়েকটা চুল চুরি করে নিয়ে আসবা। জোরে কর নাউজুবিল্লাহ। কার চুল? আরো জোরে বলেন, কার চুল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। ওই যুবক চুল চুরি করতে পারতেছে না, সুযোগ পায় না। সুযোগ না পায়া যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনিটা চুরি করে নিয়ে গেলেন। কি চুরি করলেন? কার চিরুনি? আরো আস্তে কর। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও চিরুনি আছে। আছে না নাই? আমার নবী সব সময় দাড়ি চুলকে আশ্রয় সুন্দর করে রাখতেন। আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে, জীবনে গোসলও করে না, দাড়িও আশ্রয় না, চুলও আশ্রয় না, মনে হয় যেন মাথার উপরে বাবুই পাখির বাসা। আছে না নাই? এরা আল্লাহর ওলি হতে পারে না, এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল আশ্রাইতেন। সুনানে আবু দাউদের বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন পিরিয়ড চলতো আমি তখন মসজিদে যেতাম না। আল্লাহর নবী ওযু করার পর মাথাটা জানালা দিয়ে ঢুকায় দিতেন, আর আমি ঘর থেকে বিশ্ব নবীর চুলটা দাড়িটা আশ্রয় দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় হাদিসের যে বিশ্ব নবীর কাছে সব সময় চারটা জিনিস থাকতো। জোরে বলেন কয়টা? একটু জোরে বলতে হবে। কয়টা? কক্সবাজারের ভাইয়েরা রাগ করবেন না, কথাগুলি ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমার নবীর কাছে সব সময় কয়টা জিনিস থাকতো? এক নম্বরে চিরুনি, দুই নম্বরে খিলাই, তিন নম্বরে মেসওয়াক, আর চার নম্বরে থাকতো একটা আতরের সীসা। কয়টা হলো? কয়টা হলো? এই চারটা জিনিস যার কাছে আছে সে হলো পৃথিবীর স্মার্ট বয়। তার কাছে কোনো দুর্গন্ধ আসতে পারবে না। কয়টা কয়টা কয়টা? এক নাম্বার চিরুনি। বলেন সবাই, এক নাম্বার। আমাদেরও রাখার দরকার আছে না নাই? আমারও আছে, আমারও আছে। এই যে ওই আমার হুজুরেরও আছে। দেখেন, জোরে দেখান কার কার আছে দেখি, কার কার আছে দেখি। যাদের কাছে নাই রাগ করবেন না, দাড়িতে নাক দিলে ফসা গন্ধ আসবে। কারণ চিরুনি দিয়া যখন মানুষে আশ্রয় সৌন্দর্য বাড়ে না কমে? এই চিরুনি ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন সূরার শানে নজর বলতেছি? সূরায়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়টা জিনিস থাকতো? এই চারটা জিনিস আমাদেরও দরকার আছে না নাই? এক নাম্বার চিরুনি দিয়া কি করে? দাড়ি আর চুল আশ্রয়। দুই নাম্বার খিলাইল। খিলাইল, খিলাইল চিনেন তো? দাঁত পরিষ্কার করে কি দিয়া? মেডিকেল সায়েন্স ডেন্টিস্টরা এখন বলে অন্তত বছরে একবার আপনাকে স্কেলিং করাতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খেয়েছেন গোশত ততবার দাঁতকে স্কেলিং করেছেন। সুবহানাল্লাহ বলো। আমার নবীর চাইতে স্মার্ট কেউ আর আছে নাকি? আপনি যদি মেসওয়াক করেন কিন্তু খিলাইল না করেন, আপনার মুখের দুর্গন্ধ যাবে না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য পান খাওয়াই না, মানুষের হাতে কি থাকে? তাহলে খিলাইল রাখার দরকার আছে না নাই? তিন নম্বরে কি থাকতো? আরো আস্তে কর। বিশ্বনবী বললেন, জিবরাইল আমিন আমার কাছে 24,000 বার এসেছিলেন। একটা কথাই বলেছে, হুজুর আপনার উম্মতদেরকে বলেন তারা যেন মেসওয়াক করে। সুবহানাল্লাহ। আছে? চার নম্বরে আসেনি? দেননি। রাসূল রাখতেন 4টা, আমরা রাখি একটা।
ঠিক? কি রাখে বলতে পারবেন? রাসূল রাখতেন চারটা, আমরা রাখি একটা, আমরা রাখি বিড়ির প্যাকেট, সিগারেটের প্যাকেট। সিগারেট খাওয়াই না লোক এখানে নাই, না এখানে থাকার কথা না। খাওয়া যাবে? এটা খাওয়া যাবে? কথা এত আসতে বলেন কেন? এটার মধ্যে ক্যান্সার আছে না নাই? আহারে, এক যুবক আমাকে মামা বলে ডাকে, তো সে নাকি সিগারেট খায়, আমি জানতাম না। তো সে যখন আমার মামা বলছে, পাশের থেকে একজন কয়, মোল্লা ভাই ও আপনার মামা ডাকে কেন, ও তো সিগারেট খায়। আমি গেলাম, বাগিনা তুমি নাকি সিগারেট খাও? কয় মামা আপনার সাথে মিথ্যা কুমড়া খাই। আমি গেলাম, বাগিনা শিখলা কেমনে? কয় মামা আব্বার কাছে শিখছি। আব্বা বুঝেন? আপনারা কি বলেন? বাবা। কার কাছে শিখছি? তাহলে বোঝা গেল বাবাই হইল ধূমপানের ওস্তাদ। জি গেলাম, কিভাবে শিখলা? কয় মামা বাবা সিগারেট বাইর করে আমার হাতে দিয়ে কইতো, যা বাবা জ্বালাই আন। আমি জ্বালাইতে শুধু যাইতাম না, জ্বালাবার পরে মাঝে মধ্যে একটা টানও দিতাম। দিতে দিতে এক সময় পুরোপুরি শিক্ষা গেছি। আপনি বলেন এই ছেলেটা যে ধূমপায়ী হয়েছে এর জন্য দায়ী কে? কে দায়ী? সুতরাং আপনি আপনার ছেলেরে জানায় কিভাবে আপনি সিগারেট বিড়ি খান, আপনার লজ্জা নাই? আপনার লজ্জা থাকা উচিত। যেই বাবা নিজে সিগারেট খায় সেই বাবা তার ছেলেকে নিষেধ করতে পারবে? কথা বলেন, পারবে? কোন সাহসে খান এটা? কোন নবী এটা খাইতেন? এটাতে দুর্গন্ধ আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা বলি আমিন। এটা ছাড়তে রাজি আছি না নাই? তবে গাঁজা আগে খায় না সিগারেট আগে খায়? যে ব্যক্তি সিগারেট না খায় গাঁজা খায় তার পেটে গাঁজা হজম হয় না। যেটা আগে সিগারেট খায় ওইটার পেটেই গাঁজা হজম হয়। এরকম আছে না নাই? আর একটা ঘরের ভিতরে একটা নেশাখোর থাকলে আর কিচ্ছু লাগবে না, পরিবার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই বাংলাদেশের যেই পরিবারে নেশাখোর আছে ওই ছেলেটা হলো ওই পরিবারের ক্যান্সার। যেই গ্রামে নেশাখোর আছে ওই গ্রামের এটা ক্যান্সার। যেই দেশে নেশাখোর আছে ওই দেশের ওইটা হলো ক্যান্সার। সমানে খায়, একটা ছাড়া একটা, একটা ছাড়া একটা, একটা ছাড়া একটা, আছে না নাই? এটা কি স্বাস্থ্যের কোনো ভালো করে না খারাপ করে? আবার মাঝে মধ্যে অনেকে মাইন্ড করেন না, মাহফিল থেকে নামার পরে অনেক মুরব্বীরাই মুসাফা করতে আয়ে, মিথ্যা বলছি না আল্লাহর কসম, গাড়িতে যখন যাই তখন দেখি হাতের মধ্যে কি পরিমাণ সিগারেটের গন্ধ। এই গন্ধটা বোধহয় আমার হাতে ফেরেশতারা লাগাই দিয়ে গেছে। কারা লাগাইছে এখন আর কয় না। আপনাদের সমাজে তো এগুলা নাই, এগুলো বর্জন করার দরকার আছে না নাই? ওয়াজ শুনে কি লাভ হবে যদি এগুলো আমরা ছাড়তেই না পারি? ওয়াজ তো শুনতেছি আমল করার উদ্দেশ্যে, ঠিক কিনা? কোন সূরা থেকে কথা বললাম? কোন সূরার শানে নজুল? ইহুদি ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চুরি করলেন? চিরুনি চুরি করার পর চিরুনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা চুল ছিল, কোন কোন বর্ণনায় বলেছেন 12টা চুল ছিল। ওই চুলগুলা মহিলাকে নিয়ে দিয়ে দিলেন। ওই মহিলা বিশ্বনবী এই চুলগুলা নিয়ে গিয়ে দিয়া কুয়ার ভিতরে ফালায় দিলেন। আল্লাহর নবীকে অনিষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব চিন্তা করবেন না, কারণ নাই। তারা আপনাকে গীত দিয়া অনিষ্ট করেছেন, আমি আল্লাহ আপনাকে 2টা সূরা দিয়ে দিলাম। প্রত্যেক নামাজের পরে সকালে বিকালে এই 2টা সূরা আপনি তেলাওয়াত করবে, পৃথিবীর কোনো অনিষ্ট করে আপনাকে অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। কয়টা সূরা? কয়টা সূরা? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর সাথে সফর করছিলাম। আল্লাহ নবী আমাকে বললেন, ইবনে মাসউদ এমন একটা সূরা কি আমি তোমাকে শিখিয়ে দেব যেই সূরা 2টা তেলাওয়াত করলে দুনিয়ার কোনো অনিষ্টকারী, রাতের অনিষ্টকারী, দিনের অনিষ্টকারী তোমাকে কোনো অনিষ্ট করতে পারবে না। ইবনে মাসউদ বলেন, হুজুর হ্যাঁ আপনি অবশ্যই আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী আমাকে সূরা নাস আর ফালাক শিখিয়ে দিলেন। আপনাদের এলাকায় ছেলেরা রাতের বেলা হাঁটে কি হাঁটে না? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, অন্ধকার দিয়ে যখন হাঁটে ছেলেরা তখন কি গায়? আরো জোরে কর। গান গায়। তো
তবে গানটা যে গায়, কেন গায়? সে কি শিল্পী? কেন গায়? এই তো আপনারা জানেন, আপনারা সবই জানেন কেন গায়। গানটা কেন গায়? ভয়ে গায়। যুবকদেরকে বলে দিয়ে যাই, কোরআন সামনে নিয়ে তোমাদেরকে নসিহত করে যায়, দুনিয়ার কোন গান তোমাকে দুষ্ট জিন থেকে বাঁচাতে পারবে না, বরং গান গাইলে দুষ্ট জিন তোরে আরো জাতা দিয়ে ধরবো। কথা ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে শোনো। ইবনে মাসউদ বলেন, বিশ্বনবী বলেছেন, রাতের আধারে যারা অনিষ্ট করে, দুই শ্রেণীর জাতি আমাদেরকে অনিষ্ট করে, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ শুনে রাখো, তুমি যদি নিয়মিত সূরা ফালাক আর নাস তেলাওয়াত করো, রাতের বেলা অন্ধকারে হাঁটার সময় যদি সূরা নাস আর ফালাক তেলাওয়াত করো, দুনিয়ার কোনো অনিষ্টকারী তোমাকে অনিষ্ট করতে পারবে না। এই সূরা দুইটা আমরা পারি কি পারি না? একটু তেলাওয়াত করেন, বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। সবাই কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস। সবাই সবাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নার। আমি আগেই বলে দিয়ে যাই, খবরদার তাবিজ লেখা যাবে না, তবে কোরআনের সব ব্যাপারে ঔষধ আছে না নাই? বিশ্বনবী নিজেই বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষের নজর লাগে, এটা কিন্তু সত্য। নজর লাগে তো? জুমার দিন আমাদের কাছে লোকেরা পানির গ্লাস নিয়ে আসে, কয় হুজুর একটু পানি পরা দেন। আমরা কেন? কয় নজর লাগছে। এটা কিন্তু সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, নজর লাগাটা সত্য। বিশ্ব নবীকে নজর লাগাবার জন্য একজন কাফের মহিলা একটা লোককে ভাড়া করে আনছিলেন। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সলিহিন ওয়া ইয়্যাকা দুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা। কাফের মহিলা একটা লোককে ভাড়া করে নিয়ে আসলেন। এই কারণে আনলেন যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দিয়া আল্লাহর নবীর চেহারাটা নষ্ট করে দিতে পারেন এমন লোক আমাদের বাংলাদেশেও আছে না নাই? ফল গাছের দিকে তাকাইলে সব ফল ঝইরা পড়ে যায়, ফসলের জমিনের দিকে তাকাইলে ফসলের গাছ মরে যায়, এমন ডাকাত মার্কা মানুষও আছে না না? নবীজি বলেছেন, মানুষের নজর বিষাক্ত তীরের চাইতে আরো মারাত্মক। আল্লাহর নবী যে, আমার নবী যে কতটা বাস্তববাদী ছিলেন, ইদানিং যারা নিজেদেরকে বাস্তববাদী মনে করে, আসলে একটা বাস্তববাদী না, এরা হলো দুর্গতিবাদী। এরা কি বাদী? আমার নবীর কাছে ল আছে, লজিকও। আমাদের দেশে শুধু ল আছে কিন্তু লজিক নাই, আবার লজিক থাকলে ল নাই। কিন্তু আমার নবীর কাছে কয়টা? দুইটা, ল আছে লজিকও। খেয়াল করেন আমার ভাইয়েরা, আমি একটা গল্প বলি, মজার গল্প। আব্বার কাছে শুনছিলাম, এটা কিন্তু হাদিস না, এটা জুমলায় খবরিয়া, সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে। আব্বা বললেন, এক ভদ্রলোক গম চাষ করলেন। আপনারা গম চিনেন তো? গম দিয়ে কি বানায়? আটাই তো বুঝে ফেলছেন। গম চাষ করলেন, তো গম গাছ যেখানে গজাইলেন, পাশাপাশি ঘাসও গজাইলেন। এমনিতেও গম খেতে বেশি কি হয়? ঘাস হয়। এত বেশি ঘাস, ঘাসের কারণে গাছগুলা আর দেখা যায় না। তো একজনে বুদ্ধি দিছে, ওই লোকটাকে নিয়ে আসো, তিনি যদি একটু নজর দেয়, তোমার গাছগুলা মরে যাবে, গাছগুলা বেঁচে যাবে। তো ওই লোকটা, যেই লোকটা নজর লাগে, ওই লোকটারে উনি নিয়ে আসছে, এনে চাটা খাওয়াইয়া কয়, ভাই আপনি একটু দয়া করে আমার গম খেতে যাবেন। তো চলো যাই। যাওয়ার পরে কয়, ভাই দেখছেন তো আমার গম গাছগুলি ঘাসের কারণে দেখা যায় না, আপনি যদি একটু নজর দিতেন। বেচারা হাতে হাসি দিয়ে কয়, আহা দেখছেন গম গাছগুলা কত সুন্দর, কিন্তু শালার ঘাসের কারণে দেখা যায় না।
পরের দিন সকালে যায় দেখে ঘাসের জায়গায় ঘাস আছে, গম গাছ একটাও নাই। অ্যাকশন হয়েছে না রিঅ্যাকশন হয়েছে? এই গল্পটা শুধু বুঝাবার জন্য বললাম, মানুষের নজর কিন্তু লাগে। একটা সুন্দর বাচ্চা, তার দিকে নজর দিলে অনেক সময় তার ঠোসা পড়ে যায়। এগুলো কিন্তু গল্প নয়, এগুলো বানানো কাহিনী নয়, এগুলো কুসংস্কার নয়, এগুলাই বাস্তব। আমার নবী বলেছেন আল আইনু হক। নজর লাগাটা কি? বিশ্বনবী বলছেন যদি নজর লাগায় সূরা নাস আর পালাক পরে ফু দিয়ে দাও। আবার এই কথাটা বলে আমি আলোচনায় চলে যাব, যেহেতু আমার লম্বা কথা বলতে হবে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন হাতে পায়ে ব্যথা পেতাম বিশ্বনবীর দরবারে যে নালিশ করতাম, হুজুর হাতে পায়ে ব্যথা পেয়েছি। আল্লাহর নবী হাতের মুঠো একটু তৈল আর লবণ নিয়ে মিশাইয়া আউযুবিল্লাহ পরে সূরা ফালাক আর নাস পড়ে আমাদেরকে ফু দিয়ে লাগায় দিতেন। আল্লাহর রহমতে আমাদের পায়ের ব্যথা ভালো হয়ে যেত। তাহলে তাবিজ দরকার নাই, সূরাটাই যথেষ্ট। সূরাটাই, এটা আমরা পারি কি পারি না? এই ব্যাপারে শেষ কথা হলো, 5 ওয়াক্ত নামাজের পর সকালে বিকালে যদি সূরা নাস আর ফালাক আপনি তেলাওয়াত করেন, আল্লাহর কসম পৃথিবীর এমন কোন অপশক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। এমনকি পুলিশ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অন্যায় ভাবে। কথা কি বুঝে আসছে? এবার আলোচনায় চলে যাই। আল্লাহ সূরা এবার বলেন, সূরার নাম বলে গেলে হবে না। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? নাস অর্থ কি? এবার প্রথম আয়াতটা আলোচনা করি আসেন, যদ্দু যাওয়া যায় 6টা আয়াত মাত্র। প্রথম আয়াত আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। কি সুন্দর করে আল্লাহ বললেন, হাবিব আপনি বলেন কুল ওয়াহিদ আমার সিগা, আউযু আয়াতে মুতাকাল্লিমের সিগা বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মানুষের রব কে? তিনি শুধু মুসলমানের রব, কক্সবাজারের রব, বাংলাদেশের রব, ইন্ডিয়ার রব? তিনি রব, পুরা জাহানের রব। আলহামদুলিল্লাহ পড়েন। তারে যারা তাকে ডাকেন তাদের রব তিনি, তাকে যারা ডাকে না তাদের রব। আপনি বলবেন হুজুর এটা একটা কথা হইল নাকি? হ্যাঁ, কথা অবশ্যই আছে। কারণ মানুষগুলা দুনিয়ার কেউ বানায় নাই, আল্লাহ বলেন আমি বানিয়েছি। যেহেতু আমি বানিয়েছি, খাওয়াবার দায়িত্বটাও আমার। সুবহানাল্লাহ। আল্লাহর আইন এক এক জগতের জন্য এক এক রকম। যেমন দুনিয়ার আইন হলো আল্লাহকে যারা ডাকে তাদেরকেও খাওয়াবেন, যারা আল্লাহকে ডাকে না তাদেরকেও। কিন্তু আখিরাতের আইন হলো যারা দুনিয়াতে আল্লাহরে ডাকছে তাদেরকেই খাওয়াবেন, আর যারা ডাকে নাই তাদের কপালে শাস্তি আছে না? এটা বাস্তব প্রমাণ দেয়। আমরা দুনিয়াতে আসার আগে কার পেটে ছিলাম? একটু বলতে হবে, কার পেটে? মায়ের পেটের আইন আর দুনিয়ার আইন এক রকম না দুই রকম? ঠান্ডা মাথায় বুঝেন। মায়ের পেটের আইন ছিল বাচ্চাটা যতদিন মায়ের পেটে ছিল পানির ভিতরে ডুবে থাকবে। মায়ের পেটের পানি যদি কমে যায় বাচ্চা বাঁচবে না, মরে যাবে। এই কথা আপনারা আর শুনছেন না আজকেই শুনছেন? মায়ের পেটে বাচ্চা, মায়ের পেটের পানি যদি ভেঙে যায়, বেরিয়ে যায়, তখন বাচ্চা সাথে সাথে বের করা লাগে কি লাগে না? আমাদের যাদের বাচ্চা হয়েছে এটা আমরা তো ভালোই জানি, পেটের পানি কখনোই বের হয়ে যাবে না। মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় পানি যদি বেরিয়ে যায় বাচ্চা সাথে সাথে মরে যায়। কথা ঠিক না বেঠিক? ঠান্ডা মাথায় বুঝেন কক্সবাজারের মানুষ। মায়ের পেটের আইন হলো বাচ্চা পানিতে ডুববে থাকবে। পানি যদি কমে যায় বাচ্চা নষ্ট হয়ে যাবে। সেই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল তার মুখ ছিল কিনা? ছিল কি ছিল না? তার নাক ছিল কিনা? চোখ ছিল কিনা? তার হার্টবিট ছিল কি ছিল না? এই বাচ্চাটাই যখন দুনিয়াতে চলে আসবে, এখন আর মায়ের পেটের আইন কার্যকর নাই, চলবে না। মায়ের পেটে পানির নিচে ডুবে থাকতে হবে, পানি না থাকলে মরে যাবে। আর দুনিয়াতে পানির নিচে দিলেই বাচ্চা মরে যায়। আল্লাহু আকবার কইতে ইচ্ছা হয় না ভাইয়েরা? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আইন কে তৈরি করেছেন? কে তৈরি করেছে?
ক্ষমতা কার? মানুষের রবকে। সারা রাত ওয়াজ লাগে না, কথা ঠান্ডা মাথায় চিন্তা করেন। মায়ের পেটে ডুবে থাকতে হবে পানির নিচে, পানি কমলে মরে যাবে, আর দুনিয়াতে পানিতে পড়লেই মরে যাবে। আইনটা কে করেছেন? বাঁচায় রাখেন কে? এবার খেয়াল করেন, যারা আল্লাহকে ডাকেন তাদেরকে খাওয়ায় কে? যারা আল্লাহকে ডাকেন না তাদেরকেও খাওয়ান কে? এই জন্য আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব হলাম আমি। আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আচ্ছা বলেন তো, সকালবেলা যখন ফজরের আজান হয় অথবা সকালবেলা যখন ঘুম থেকে আপনি জাগেন, জাগার পরে আপনার চোখে নাকে দাঁতে ময়লা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? এই ময়লাগুলি দূর করছেন কি দিয়া? পানি দিয়া। আলহামদুলিল্লাহ পড়েন। এবার বলেন পানি বানাইছে কে? দুনিয়ার কেউ কি পানি বানাতে পারবে নাকি? আপনাদের এলাকায় পানির সংখ্যা কম না বেশি? পানির সংখ্যা কম না বেশি? এই পানি আল্লাহ বানায় সবার জন্য মুক্ত করে দিলেন। আল্লাহ বললেন আমি মানুষের রব, এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য আমি পানির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। মানুষের রবকে। তিনি কি শুধু মুসলমানের রব না দুনিয়া? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, বসেন। না বসেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ পড়েন, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম মানুষের রবকে। তিনি কি শুধু মুসলমানের রব? তাকে যাকে ডাকে, যারা ডাকে তাদেরকেও খাওয়ান, যারা ডাকে না। যেমন একটা উদাহরণ দেই, সকালবেলা নাস্তা খাইছেন তো? রুটি খাইছেন তো? রুটি বানাইছে কে? রুটি বলে আল্লাহ বানাইছে, শুনছেন তো? রুটি বানাইছে কে? কারিগরের কাছে যান কেন? ঘরের মহিলা বানাইছে। কারা বানাইছে? মহিলারে পিডা এমন স্বামী আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আজকের মাহফিলে ভাই যারা বিবিরে পিডায় তারা নিজেদেরকে নিজেরা বীর পুরুষ মনে করে, ঠিক না? আজকে তো এখানে সবাই আমরা পুরুষ আছি, দেখি কোন কোন পুরুষগুলা বীর পুরুষ। কারা বিবিদেরকে মারে একটু হাত তুলে আমাদেরকে দেখান তো। ঘরে পারে বাইরে পারে না। খেয়াল করেন, ঘরে পারে বাইরে পারে না, এটা বীর পুরুষ না। বিবিদেরকে সহযোগিতা করতেন, আর আমাদের দেশে উল্টা হয়ে গেছে, বিবিরে মাইর দেয়। আছে না নাই? আপনাদের কক্সবাজারের খবর জানি না, আমাদের ঢাকা কুমিল্লায় কোনো পুরুষ যদি তার বিবিকে সহযোগিতা করতে চায়, আশেপাশের লোকেরা কয় তে একটা মাইয়া। তোমার আর কথা ন বুঝো তো, বুঝলে জোরে করবার ফলো। এরকমের আছে না নাই? বিবিকে সহযোগিতা করা এটা কি মাইজ্ঞা না নবীদের সুন্নত? কার সুন্নত? করতে রাজি আছি না নাই? মারামারিতে আমরা বিশ্বাস। এবার বলেন তো, সকালবেলা রুটি বানাইছেন মহিলা কি দিয়া? আটা দিয়া। আটা হইছে কি দিয়া? গম বানাইছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কি গম বানায়া বলে দিছে শুধু মুসলমানেরা খাবে, হিন্দুরা খেতে পারবে না? কেন বলেন নাই? তার কারণ তিনি রব, শুধু মুসলমানের না, সব মানুষের। আল্লাহু আকবার বলো। এই জন্য আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না? পড়েন কুল আউযু বিরাব্বিন নাস। আমার আল্লাহ কি মানুষের রব না মুসলমানের রব? এবার খেয়াল করেন, অক্সিজেন কে দেয়? কিছু কিছু জিনিস আছে আল্লাহ এই মাতাব্বরিটা, সর্দারিটা মানুষের হাতে দেয় নাই। কারণ পৃথিবীর কোন সরকারের হাতে যদি এই সর্দারিগুলো দিতেন, বিরোধী দলকে জীবনেও দিতই না। যেমন অক্সিজেন কে বানাইছে? এটা কি সরকারের হাতে না আল্লাহর হাতে সরাসরি? যারা আল্লাহরে অস্বীকার করে তাদেরকেও আল্লাহ অক্সিজেন দেন, যারা আল্লাহকে ডাকে তাদেরকেও। আমরা যারা 5 বেলা নামাজ আদায় করি, কোরআনের সাথে সম্পর্ক, কালিমা পড়ি, মুসলমান, আমাদেরকে অক্সিজেন দেয় কে? আবার যারা ডাকে না আল্লাহকে অস্বীকার করে তাদেরকেও দেন কে? তবে তাদের বোধ আল্লাহ একটু কম দেয়। সেম, যতটুকুন দরকার ততটুকুই নেই। আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি, এটা মজা করার জন্য বলতেছি, রাজনীতি খুঁজবেন না। আমি বলি পৃথিবীর কোন গভর্নমেন্টকে যদি আল্লাহ পাক অক্সিজেন সাপ্লাই দেওয়ার দায়িত্ব দিতেন, বিরোধী দলের নেতা কর্মী একটারও বাঁচতেই দিত না।
যেমন এটা কোন থানা? পেকুয়াতে একটা মিছিল হইল, বিরোধী দলের মিছিল। ডিএসবির লোকেরা রিপোর্ট দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আজকে পেকুয়া রাস্তার মাথায় বিরোধী দলের লোকেরা একটা মিছিল করছে, সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। এখন সরকারের একজন অক্সিজেন মন্ত্রীও থাকতো, স্বরাষ্ট্রমন্ত্রী অক্সিজেন মন্ত্রীকে ফোন করে জানাই দিত পেকুয়া রাস্তার মাথায় যারা যারা মিছিল করছে তাদের অক্সিজেন বন্ধ করা হোক। আজ থেকে অক্সিজেন বন্ধ। এখন ওই লোকগুলার অক্সিজেন নিতে নাক দিয়া কষ্ট হয়। সাংবাদিক বন্ধুরা যায় কইতো, মন্ত্রী সাহেব পেকুয়া রাস্তার মাথায় যারা বিরোধী দল আছে তাদের দ্বারা তো মারা যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, সরকার বোধহয় তাদের অক্সিজেনটা বন্ধ করে দিছে। আমাদের মন্ত্রী সাহেব তখন দাঁত পেটকায় বলতো, না, সরকার বন্ধ করে নাই, তাদের নাকে সমস্যা, সেজন্য নিতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ হচ্ছেন রব, তিনি মানুষের রব। তাকে যারা ডাকেন তাদেরকেও দেন, যারা ডাকেন না তাদেরকেও দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করতে হবে কার? আমার আল্লাহ এমন রব, রব হচ্ছেন তিনি খেয়াল করেন, রব প্রতিপালন করেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন জিজ্ঞেস করেছিলেন, ফামান রব্বুকুমা ইয়া মুসা, মুসা তোমার রবকে, তোমাদের রবকে? তিনি বলেছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি বলেছেন আমার রব হচ্ছেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে চলাফেরার জন্য রাস্তাও দেখিয়েছেন। কে? রব। রবের ব্যাখ্যা হলো যখন যাহার যেই জিনিস যতটুকুন প্রয়োজন সঠিক সময়ে পরিমাণ মতো যিনি পৌঁছে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসেন। আমি আবার কথাটা রিপিট করছি, সামনে আরো মজার কথা বলবো। রব হচ্ছেন তিনি যিনি যখন যাহার যেই জিনিসটা যতটুকুন প্রয়োজন সময় মতো ততটুকুন চাওয়ার আগে যিনি পৌঁছে দেন তিনার নাম হলো রব। যেমন মায়ের পেটে ছিলাম, দাঁত ছিল না। কি ছিল না? দাঁত। দুনিয়াতে আসার পরে দাঁত আছে না নাই? খেয়াল করেন, বাচ্চা জন্ম নেওয়ার পর মানুষেরও বাচ্চা হয়, হরিণেরও, কিন্তু পার্থক্য আছে না নাই? মানুষের বাচ্চাটা জন্ম নেওয়ার পর সে হাঁটতে পারবে না, বসতে পারবে না, এমনকি খাবারটা পর্যন্ত ধরে খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাচ্চার জন্মের পরে মায়ের কাঁধে 30 মাস দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ মাকে বললেন, 10 মাস যেভাবে করে পেটে বোঝা বয়েছ, দুনিয়াতে আসার পরে বরাবর 30 মাস তুমি তোমার বাচ্চাকে দুধ পান করে লালন পালন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মাস? ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহর। 30 মাস মায়ের দুধ পান করি। মানুষের বাচ্চা জন্মের পরে বসতেও পারে না, একটা জিনিস পারে, সেটা হলো কান্না করা। কিন্তু মানুষের বাচ্চাটাকে সংরক্ষণ করার জন্য তার মা আছে, তার বাবা আছে, তার চাচা আছে, চাচি আছে, খালার আছে, মামুর আছে। কিন্তু হরিণের বাচ্চাকে সংরক্ষণ করার জন্য কেউ নাই। জঙ্গলের ভিতরে হাজারো বিপদকে সামনে রেখে হরিণের বাচ্চা প্রসব হলো। হরিণের বাচ্চাটা দুনিয়া আসার পরে সাথে সাথে 1.5 কিলোমিটার দূর থেকে একটা বাঘ নজর দিয়ে দেখলেন 1.5 কিলোমিটার দূরে একটা হরিণের বাচ্চা প্রসব হয়েছে। এখন বাঘ দৌড়ে যাচ্ছে ওই বাচ্চাটাকে খাওয়ার জন্য। খেয়াল করেন মুসলমান, রব কারে কয়? 1.5 কিলোমিটার দূর থেকে বাঘটা দৌড়ায়া হরিণের বাচ্চাকে ধরার জন্য যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব। 1.5 কিলোমিটার দূর থেকে বাঘটা দৌড়ায়া হরিণের বাচ্চার কাছে আসতে যত সময় লাগে তার চাইতে অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন সবেমাত্র প্রসব করা হরিণের বাচ্চাকে এমন ক্ষমতা দিলেন, সে দাঁড়ালেন। বাঘ যত দূরে দৌড়ায় হরিণের বাচ্চা তার চাইতে আরো জোরে দৌড়ায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। রবকে দুনিয়ার কেউ আমাদেরকে লালন পালন করেন না। রিজিকের মালিকানা কার? এই কথাটা আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। ফানা চাও কার কাছে? না, আল্লাহ নয়, রব। আল্লাহ তো আরেকটা শব্দ, রব। রবের কাছে ফানা চাও, যিনি মানুষের রব, মানুষকে তিনি লালন পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুখ দিয়েছেন যিনি, আহারও দিবেন। মুখটা কে দিছে? রিজিকটা কে দিবে? খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার, রিজিকের ভয়ে নিজের বাচ্চা হত্যা করা যাবে না। এটা কারাই। আহারে, আমাদের দেশে নতুন নতুন পদ্ধতিতে ইহুদিরা ষড়যন্ত্র নিয়ে আমাদের কাছে আসে সেবার নামে। কিসের নামে? এটা উস্কানিমূলক কথা নয়, গুরুত্বপূর্ণ কথা, একটু ঠান্ডা মাথায় শোনেন। মুখ দিয়েছেন যিনি, আহারও দিবেন। ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? শেষ করে দিচ্ছি ভাইয়েরা, ভবিষ্যতে দেখা হবে মানুষের রবকে। সুতরাং কেউ কাউকে গালাগালি করে কোনো লাভ, কারণ তিনি মানুষের রব, তিনি মানুষকে ক্ষমা করেন, তিনি মানুষকে কি করেন। সুতরাং আমরা চাই কাউমি আলিয়া এক হয়ে যাক। চাই কি চাই না? আর নয় গালাগালি। কয় কাতারে দাঁড়াতে চাই? আমাদের মসজিদ এক, জুমার নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি। সুতরাং ইসলামের স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাআল্লাহ। একটা আয়াতের তাফসীর করে গেলাম 6টা থেকে, অর্থাৎ সূরা নাস। আয়াত কয়টা? রুকু কয়টা? আজকে আলোচনা করলাম কয়টা? ভবিষ্যতে কাছাকাছি কোথাও যদি আসি, বাকি আয়াতগুলোর আলোচনা চলবে ধারাবাহিক, শুধু মনে করায় দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।